আগামীকাল অনুষ্ঠিত হতে চলছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে এরিয়া রয়েছে এই ক্যাম্পাস এরিয়ার ভেতর থেকে বহিরাগত যারা রয়েছে তাদেরকে বের করছে পুলিশের প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি রয়েছেন, পাশাপাশি এখানে শাহবাগ থানার পুলিশ সদস্যরা, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে এবং তারা এখানে উপস্থিত থেকে এখানে এই যে ডাকসু নির্বাচনের যে ডাকসু নির্বাচনকে ঘিরে ভাই ছোট্ট একটু ব্রিফ দেন, একটু অল্প অল্প একটু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সদস্যরা এখানে যারা বহিরাগত যারা ছিল তাদেরকে আসলে বের করে দিচ্ছেন, অর্থাৎ এখানে যেন কোনো প্রকার নির্বাচনকে ঘিরে আগামীকালকে যে ডাকসু নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি না হতে পারে বা কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেজন্য বলতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিম, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে বহিরাগতদের বের করে দিচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দোকানদার রয়েছে তাদেরকে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মূলত এই যে বহিরাগত যারা রয়েছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এরিয়া এই ক্যাম্পাস এরিয়া থেকে বহিরাগতদের বের করে দিচ্ছেন, অর্থাৎ কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় এই ডাকসু নির্বাচনকে ঘিরে সেই জন্য মূলত বহিরাগতদের বের করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি মূলত দেখতে পাচ্ছেন। অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত এই যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক প্রস্তুতি। এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 6টা থেকে 6:30 নাগাদ এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সাজ্জাদ আলী তিনি কিন্তু আসেন এবং তিনি এখানে এসে বহিরাগতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কিন্তু জারি করেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এই যে এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সকল স্থান রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সে সকল স্থানে মূলত বহিরাগতদের আসলে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে। এখানে পুলিশ ও আনসারের সদস্যরা মূলত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বহিরাগত যারা রয়েছে তারা বিশেষ করে এই যে সোহরাওয়ার্দী উদ্যান এই উদ্যানটি একেবারে মাদকের একটা হটস্পট বলা চলে। সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আসলে মাদক সেবী পাশাপাশি ভবঘুরে যারা বাসবান মানুষজন রয়েছে তাদেরকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে বা তাদেরকে আসলে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যদি তারা আসলে না বুঝে তারপরে তাদেরকে আসলে ধাওয়া দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি আসলে দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং তারা এখানে থেকে এই যে পুরো এলাকা সেই এলাকা থেকে বহিরাগতদের আসলে সরিয়ে দেওয়ার কাজ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি আহত রামবাজারের উপকমিশনার মাসুদ আলম তিনি কিন্তু এখানে তদারকিতেই মূলত আজকের এই যে বহিরাগতদের উচ্ছেদের যে কাজ সেটি মূলত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তারাও কিন্তু রয়েছেন, এই যে উচ্ছেদ অভিযান বহিরাগতদের বা ভাসমান মানুষজনকে যে উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদ অভিযানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে রয়েছেন এবং পুরো আইন শৃঙ্খলা বাহিনীর যে টিমগুলো সেই টিমের তত্ত্বাবধানে মূলত আজকে এখানে এই যে বহিরাগত তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি বহিরাগতদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কিভাবে সরিয়ে দিচ্ছে সেটি বলতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকজন বহিরাগতকে আসলে এখানে আসলে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি মূলত আপনারা দেখছেন। একেবারে
মূলত আগামীকালকে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর নিরাপত্তা ভালোই কিন্তু সৃষ্টি করা হচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ থানা, পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, সোহরাওয়ার্দী উদ্যানে নিয়োজিত আনসারের সদস্যরা তারাও কিন্তু এখানে কাজ করছে। পুরো এলাকায় আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে শাহবাগ থানার ওসি রয়েছে, রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি রয়েছে, এবং এখান থেকে মূলত ডাকসু নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টিএসসি এলাকার দিকে আসলে প্রবেশ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে এগিয়ে আসছে। পরিচালনা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখনো যারা এসব বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। এই সবাই লঙে আসেন না, লঙে আসেন। এখানে মূলত ডাকসু নির্বাচন, আগামীকালকে ডাকসু নির্বাচনকে ঘিরেই মূলত পুলিশের এই ব্যাপক তৎপরতা। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র মিলনায়তন বা টিএসসি এলাকাতে পুলিশের কন্ট্রোল রুম কিন্তু স্থাপন করা হচ্ছে। সেই কন্ট্রোল রুমের ঠিক সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেখানে প্রায় শতাধিক পুলিশের সদস্য তারা উপস্থিত হয়েছেন। এবং আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ, এই ক্যাম্পাস প্রাঙ্গণ থেকেই বহিরাগতদের আইন শৃঙ্খলা বাহিনী তারা সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে প্রবেশ করেছেন, এবং তারা প্রবেশ করে ভেতরে যে যারা বহিরাগত ছিলেন তাদেরকে তারা বের করে দেয়, এবং বের করে দেওয়ার পর বহিরাগতদেরকে আসলে ধাওয়া দেয়। যারা যাচ্ছিলেন না তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হস্তে এই এলাকা থেকে আসলে সরিয়ে দিয়েছেন। এবং পুরো এই যে এলাকা, ঢাবি ক্যাম্পাস এলাকা, ক্যাম্পাস এলাকা কিন্তু আসলে এখন একেবারে শান্ত পরিবেশ বলা চলে। কোনো ধরনের বহিরাগতদের আনাগোনা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতার ফলে ক্যাম্পাস এলাকা থেকে বহিরাগতরা আসলে সরে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি টিএসসি এলাকায় যে স্থানটি রয়েছে ঠিক সেই স্থানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছে, এবং এখান থেকে বহিরাগতদের আসলে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এখানে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনিও রয়েছেন। আমি আহত স্যার, গুলিবিদ্ধ পায়ে সমস্যা স্যার, এই যেখানে ফাটা স্যার, এখানে সেলাই, আমার অনেক জায়গা। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কথা বলছেন, এবং এখান থেকে আসলে বহিরাগতদের সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন, এবং তারা আসলে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখছিলাম ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাস এলাকায় যারা বহিরাগত রয়েছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছিলেন, সেটি আমরা দেখাচ্ছিলাম একেবারে সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসি এলাকা, সেটি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দর্শক, এই ছিল ঢাবি ক্যাম্পাস এলাকা থেকে ডাকসু নির্বাচনের যে সার্বিক সবশেষ পরিস্থিতি, সেটি। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি আলসাদি।